কিন্তু সেই খবর জেপি কানুদিয়ার কাছে চিকিৎসকদের সাথে নিজে কথা বলে সব রকমের ব্যবস্থা করে মহিলার পা কেটে বাদ দিতে হয়নি। চিকিৎসকরা সফল অস্ত্রোপচার করেছেন এবং তারপর টিচিং করা প্রয়োজন এবং সেই ব্যবস্থাও করে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা চেষ্টা করেছি সবটা আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরতে। ঠিক আছে, যতটুকু করছেন আমি মহা খুশি হয়েছি। বলো না, যার কেউ থাকে না ভগবান থাকে। আর একটা ওষুধ ছিল না ওই দোকানে আছে। অসহায় মহিলা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না চিকিৎসা করানো। সেক্ষেত্রে সমাজসেবী যে আসেন এবং চিকিৎসকরা এখন ভালো আছে। জীবিদার সহযোগিতা আমার যথেষ্ট সহযোগিতা করছে, যার কারণে মা এখন খুব সুন্দর ভালোই আছে। নাহলে আমার আর্থিক অবস্থার জন্য মা তো শেষই হয়ে গেছিল। কারণ উনিরা আমার সহযোগিতা করছে যথেষ্ট। আর মা ভালো সুস্থ আছে, আমিও খুশি আছি। ভগবানের কাছে প্রার্থনা করতেছি যে আমার মার পাটা খুব দ্রুত যিনি ঠিক হয়ে যায়। এটাই আমার। আগের থেকে ওনার আঙুলে একটু চারা কাটপিন নিয়ে ব্লেড লাগছিল, ওখান থেকে ইনফেকশন হয়, ওনার পাটা পচে গেছিল। তারপরে এখন আমাদের সহযোগিতা নিয়ে আমি ওনার অপারেশনটা করাইছি। ওখানে পরে বাড়িতে নিয়ে এসে এখন এসে চিকিৎসাপাতি করতেছি। তারপরে আবার ওনাকে ডাকছি যে দাদা আমার কাছে আসেন। মনি আইসে আসছে আমার মাকে দেখছে। কারণ আমার আশা যে আমার যতটুকু করছে আমি তো খুশি হয়েছি, কারণ আমার মা তো শেষই হয়ে গেছিলো। ওনারা আমার পাশে না দাঁড়ালে পারে আজকে আমার মা আমি এতদিন হয়তো হারা যেত। এটাই আর কি বলার আছে না। হ্যাঁ, জেপিদার জন্য আজকে আমার পাশে এখন বসে আছে, এটা আমি খুশি হয়েছি। নাহলে তো আমার মা শেষই হয়ে গেছিল। আপনার নাম? দীপক সরকার। আপনার নাম? লক্ষ্মী সরকার। কোথায় বাড়ি আপনাদের? হাতিয়ারডাঙ্গা। বৃদ্ধ মহিলার দেখলাম আমরা 23শে জানুয়ারিতে ওনার সাথে আমাদের দেখা হয় ফুলবাড়িতে। তো সে সময় আমি দেখেছিলাম ওনার পার অবস্থাটা খুব খারাপ ছিল। তো আমাদের এখানকার যারা তৃণমূল কংগ্রেসে যে দলের যে ছেলেরা আছেন, যারা এখানে দায়িত্বতে আছেন, তো ওদের সাথে যোগাযোগ হয়। তো প্রথমে যা ছিল কি পাটা বাদ দিতে হবে, তারপরে আমরা একটু এফোর্ট দিয়ে এটা চেষ্টা করি কি পাটা যদি বাদ না দিয়ে যদি এভাবেই যদি চিকিৎসা হইতে পারে। তো তারপরে অপারেশন করা হয়েছিল এবং এখন উনি সুস্থ আছেন। তো ওনার পাটা বাঁচায়া গেছে। এ বয়সে আপনারা বুঝতে পারেন কি হাঁটা চলা খুব অসুবিধা হয়, আর বাড়ির লোকদের তারপরে আরেকটা কষ্ট থাকে। তো আমরা খুব খুশি এবং আমরা আজকে দেখতে এসেছি কিভাবে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। এর একটা ড্রেসিংয়ের সমস্যা আছে, সেটা আমরা দেখতেছি। যদি আমরা ডক্টরের সাথে কনসাল্ট করে এখানেই যদি ড্রেসিংয়ের ব্যবস্থা করে দিতে পারি, কেন প্রায় প্রত্যেক সেকেন্ড ডেতে এটা ড্রেসিং করতে হয়। তো এটাও আমরা চেষ্টা করে সম্ভবত আমরা এটা করে দিব। আমরা খুব খুশি কি আমরা আরেকটা মায়ের পাশে দাঁড়াতে পেরেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কি এ মহান কাজ করার জন্য বা একটা ভালো কাজ করার জন্য আমাকে এরা সুযোগ দিয়েছে। ঈশ্বর ইনার মঙ্গল করুক, আর খুব তাড়াতাড়ি সে মানে সুস্থ হয়ে আবার রাস্তাঘাটে যাইতে পারে।